বাঙালির 21শে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের ভিশন নিয়ে। জাতীয় সংসদের আসন্ন উপনির্বাচন আশুগঞ্জ সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া 2 এর নির্বাচনী কার্যক্রম সম্পর্কে। ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাইল আসনের উপনির্বাচনের তফসিলে মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত শেষ সময়ের আজ 5 জানুয়ারি 2023 রোজ বৃহস্পতিবার পর্যন্ত মোট 13 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। 2টি উপজেলা আশুগঞ্জ ও সরাইল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটি গঠিত। এর মধ্যে আশুগঞ্জ উপজেলা থেকে 5 জন এবং সরাইল উপজেলা থেকে 8 জন সহ মোট 13 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ 5 জানুয়ারি বুধবার বিকাল 4টা পর্যন্ত সরাইল, আশুগঞ্জ উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। আশুগঞ্জ উপজেলা থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন জাকের পার্টির মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম জুয়েল, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মঈনুদ্দিন মঈন, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজ। অপরদিকে সরাইল উপজেলা থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন জাতীয় সংসদ থেকে সদ্য পদত্যাগকারী 5 বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুল সত্তার ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাজোটের 2 বারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মির্জা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, যুবলীগ নেতা অ্যাডভোকেট আশরাফুদ্দিন মন্টু, ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির মনোনীত প্রার্থী মোহাম্মদ রাজ্জাক হোসেন, সরাইল উপজেলার চুট্টা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম, সরাইল উপজেলা নোয়াগাঁও গ্রামের মোহাম্মদ মোহন মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি চৌধুরী মন্টু। সম্প্রতি বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে গত 11 ডিসেম্বর উকিল আব্দুল সত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। নির্বাচনী তফসিল অনুসারে আগামী 1 ফেব্রুয়ারি এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারি দল আওয়ামী লীগ ও এই আসনটিতে তাদের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন না দিয়ে উন্মুক্ত ঘোষণা করেছে। এর আগে নৌকার মনোনয়ন পেতে 14 জন নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে দৌড়ঝাঁপ করলেও শেষ পর্যন্ত দেখা গেছে আওয়ামী লীগ থেকে এই 14 জনের মধ্য থেকে প্রার্থী হয়েছেন মাত্র 4 জন। বাকি 10 জনই জনগণের সমর্থন আদায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিমধ্যেই সটকে পড়েছেন। সবচেয়ে মজার বিষয় হলো সদ্য পদত্যাগী উকিল আব্দুল সত্তার, যার পদত্যাগে আসনটি শূন্য হয়েছে, তিনিও এই নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাকের পার্টির মনোনয়নে গোলাপ ফুল প্রতীকে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জনাব জহুরুল ইসলাম জুয়েল, তরুণ সমাজসেবক, বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ। আশুগঞ্জ ও সরাইলবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করে এমপি পদপ্রার্থী হিসেবে জনাব জহুরুল ইসলাম জুয়েল বলেন, আমি জহুরুল ইসলাম জুয়েল, জাকের পার্টির মনোনীত প্রার্থী। আমি জাকের পার্টি হইতে নির্বাচিত করব ইনশাল্লাহ। আর আমি সারা জীবন মানুষের সেবা করে আসছি, এখনো সেবা করব। আর মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম, এই জন্য আমি মানব সেবাই করে সারা জীবন মানব সেবা করে যাব ইনশাল্লাহ। সরাইল আশুগঞ্জের সমস্ত লোকের কাছে আমি দোয়া এবং দয়া চাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।